নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আজ ২৬শে জানুয়ারি ২০২৬, দেশের প্রজাতন্ত্র দিবস। ১৪০ কোটি ভারতবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। ১৯৫০ সালে আজকের দিনে গণপরিষদে আমাদের দেশের সংবিধান অন্তর্ভুক্ত হয়েছিল, স্বীকৃত হয়েছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের প্রণীত। সেই পুণ্য দিনে ডক্টর বি আর আম্বেদকরকে প্রণাম। আমাদের দেশ তৈরি করেছেন যে সমস্ত মনীষীরা, তাদের সকলকে প্রণাম জানিয়ে আমার মনে হলো আজকে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি কথা, যেহেতু আজকে আমাদের দেশের সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসে দেশের একজন নাগরিক হিসেবে যে কথাগুলো আমাদের সকলের আরেকবার মনে রাখা উচিত। যখন সংবিধান গৃহীত হয়, ভারতবর্ষের মানুষ ১৪০ কোটি আজকের ভারতবাসী, সেই সংবিধান আমাদের কাছে সর্বোচ্চ মান্যতাপ্রাপ্ত গ্রন্থ। দেশের মানুষকে সেই সংবিধানকে মর্যাদা দিয়ে, মান্যতা দিয়ে চলতে হয়। সেই সংবিধান আমাদেরকে শেখায় আমাদের দেশ স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক একটি দেশ, প্রজাতন্ত্র ভারতবর্ষ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কি সংবিধান নিজে সুরক্ষিত? প্রতিনিয়ত সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, শুধু তাই নয়, প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে যে আপকি বার ৪০০ পার হলে দেশের সরকারে যারা আছেন তারা সংবিধানটাকেই বদলে ফেলবেন। সংবিধান আমাদেরকে স্বাধীনতার কথা বলে, সাম্যের কথা বলে, খাদ্যাভ্যাস নিজের অধিকার মতো বেছে নেওয়ার কথা বলে, ধর্মাচরণ নিজের অধিকার মতো পছন্দের কথা বলে। প্রতিটা জায়গায় আজকে কুঠারাঘাত। আজকে বাঙালি খাদ্যাভ্যাসে আঘাত করছে। দিল্লির বুকে বাঙালি অধ্যুষিত জায়গায় চিত্তরঞ্জন পার্কে যখন বিজেপি ক্ষমতায় আসছে, বাঙালি অধ্যুষিত জায়গায় মাছের বাজার বন্ধ করে দেওয়ার ফতেয়া দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উপকণ্ঠ হাওড়া থেকে ট্রেন ছাড়ছে বন্দে ভারত, নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন। বন্দে ভারতের ফুড অপশানে শুধুমাত্র ভেজ। প্রবল প্রতিবাদ হচ্ছে। এখন প্রতিবাদের পরে নাকি শোনা যাচ্ছে ননভেজ ইনক্লুডেড হলেও হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে হবে কেন? এটা তো বেসিক রাইটস। খাদ্যাভ্যাসের উপর আক্রমণ হচ্ছে। আজকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের প্রতিবেশী উড়িষ্যার কোরাপুটে সরকারি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে যেহেতু আজকে সাধারণতন্ত্র দিবস, তাই আজকে কোনো রকম মাছ মাংস বিক্রি করা চলবে না। মানে প্রজাতন্ত্র দিবসের সাথে মাছ মাংস বিক্রি করার সম্পর্কটা কোথায়? এটা কি কোনো পার্টিকুলার একটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান? এমনকি ধর্মীয় অনুষ্ঠানে পর্যন্ত, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, বাঙালি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে, সেখানে পর্যন্ত আমিষ ভোগ দেওয়া হয় দেবীকে। তারা মায়ের পুজোয় মাছ ছাড়া ভোগ হয় না। কালী মায়ের পুজোয় মাছ মাংস ভোগ দেওয়া হয়। সরস্বতী পুজোয় ইলিশ দিয়ে ভোগ দেওয়া হয়। কাদের থেকে ধর্মের অনুচার শিখতে হবে, উপাচার শিখতে হবে? কারা ঠিক করে দেবে? ধর্মাচরণের স্বাধীনতা আক্রান্ত। কদিন আগে বড়দিন গেছে, আমরা দেখেছি উন্মত্ত অসভ্যের তাণ্ডব। ডাবল ইঞ্জিনের রাজ্যে চার্চের গেটের সামনে বসে বড়দিনের প্রেয়ার হচ্ছে, তখন গেটের সামনে বসে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। এই যে জল্লাদের উল্লাস মঞ্চ গোটা দেশকে বানানো হয়েছে। বিহারের সরস্বতী পুজোয় পুলিশের থেকে ইউসি নিতে হবে, পুলিশের থেকে সার্টিফিকেট নিতে হবে সরস্বতী পুজো করতে গেলে। গোটা ভারতবর্ষ জুড়ে উত্তরপ্রদেশে হোলির দিন সম্ভালে মসজিদের মধ্যে ঢুকে রং লাগিয়ে দেওয়া, ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা, এই অসভ্যতামগুলো আজকে ভারতের রাজনীতি নয়, ভারতের সংস্কৃতির মধ্যে এই অসভ্য অনুপ্রবেশ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ইন্টারেস্টিং, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি আবার যাকে যাকে শ্রদ্ধা জানান তারই অবস্থা খারাপ হয়ে যায়। উনি ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী হলেন, দেশের সংসদ ভবনে ঢোকার সময় সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন সংসদকে। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে ১১ বছর কেটে গিয়েছে, যে সংসদ ভবনকে প্রণাম করে ঢুকেছিলেন ওই সংসদ ভবনটাকেই বাতিল করে দিয়েছেন। কার্যত অন্তর্জলি যাত্রায় পাঠিয়ে দিয়েছেন। নতুন পার্লামেন্ট ভবন সেন্ট্রাল ভিস্তার নাম করে হাজার হাজার কোটি টাকা অর্থের অপচয় করিয়ে। অথচ যে পুরনো সংসদ ভবন তার
ঐতিহ্য, গরিমা, তার স্থাপত্য আজও পৃথিবীকে মুগ্ধ করে, তাকে কার্যত অস্তাচলে পাঠিয়ে দেওয়া হলো। নরেন্দ্র মোদী প্রণাম করলেন গঙ্গা মাকে। নমামি গঙ্গে প্রজেক্ট, সেই গঙ্গা মায়ের বুক দিয়ে কোভিডের সময় মানুষের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো। গোটা গঙ্গা আজকে দূষিত, মুখ থুবড়ে পড়েছে। যমুনাকে প্রণাম করলেন। কদিন আগে ছট পুজোর সময় ধরা পড়ল নরেন্দ্র মোদী যমুনায় বিহার নির্বাচনের আগে ছট মায়ের উপাসনা করে স্নান করবেন, তার জন্য নাকি যমুনা আজকে পরিষ্কার হয়ে গেছে। পরে দেখা গেল আদৌ ওটা যমুনাই নয়। যমুনার পারে বালি ফেলে একটা আলাদা কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানে দিল্লি পুরসভা থেকে জলের ট্যাঙ্কারে করে এনে জল ভরা হলো। দূর থেকে ছবি তোলা হবে যাতে দেখলে মনে হয় মোদিজি যমুনাতেই স্নান করছেন, আসলে ওটা যমুনাই না। তো যমুনার অন্তর্জলী যাত্রা ঘটিয়েছেন, গঙ্গা প্রাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আজকে কদিন আগে উত্তরপ্রদেশের বুকে একটা খবর, এই যে মকর সংক্রান্তি গেল, মাঘী পূর্ণিমায় স্নান হয়। গতবার কুম্ভ পড়েছিল প্রয়াগে কুম্ভ স্নান করতে গিয়েছিলেন শঙ্করাচার্য। উত্তরাখণ্ডের শঙ্করাচার্য, যাকে সারা বিশ্ব মান্যতা দেয়, যে শঙ্করাচার্যকে নরেন্দ্র মোদী প্রণাম করেছিলেন, সেই শঙ্করাচার্য তার শোভাযাত্রা মাঘী পূর্ণিমার পুণ্য স্নান করতে যাওয়ার সময় তাকে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে আটকে দিল। মোদিজি যাদের যাদের শ্রদ্ধা জানান, মোদিজি যাদের যাদের প্রণাম করেন, বিজেপির আমলে তাদের প্রত্যেকের অবস্থা খারাপ হচ্ছে। এখন দেখবার মোদিজি 140 কোটি ভারতবাসীকে প্রণাম জানিয়েছেন তাকে নির্বাচিত করার জন্য। ভারতবাসীর অবস্থা কি ভারতবাসী নিজেরাই অনুভব করতে পাচ্ছেন। 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, 60 টাকার পেট্রোল 106 টাকা, 45 টাকার ডিজেল 93 টাকা, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া, মধ্যবিত্তের সুদের হার রোজ কমছে, টাকার দাম রোজ পড়ছে, মানুষের নাভিশ্বাস উঠছে। সমস্ত দিক থেকে দেশের মানুষ এই কোট আনকোট বিকাশের ঠেলায় নাজেহাল। 140 কোটি ভারতবাসীকে যখন প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী তাকে নির্বাচিত করার জন্য, সেই ভারতবাসী এবার হাত জোর করে বলছে, নরেন্দ্র মোদী বলেছিলেন ইস আপকি বার মোদী সরকার। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ হয়তো বলছে আপকি বার বাস্কর ইয়ার। নরেন্দ্র মোদীর সুশাসন দেশের মানুষ অতিষ্ঠ, জর্জরিত, প্রত্যাখ্যান করতে চাইছেন। যারা সংবিধানকে বদলাতে চাইছে, আজকে সংবিধান দিবসে বোধহয় সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে সংবিধানকে বাঁচাতে। কারণ বিজেপি আসলে সংবিধানটাকেই বদলে দিতে চায়। এই বিজেপি এক দেশ, এক ভাষা, এক নিশান, এক ধর্ম, এক খাদ্যাভ্যাস, সবাইকে নিরামিষ খেতে হবে, সবাইকে হিন্দুত্ববাদী, হিন্দু ধর্ম নিয়ে কারোর কোনো সমস্যা নেই। বিজেপির হিন্দুত্ববাদে নিশ্চিতভাবে সমস্যা আছে, কারণ যেই হিন্দুত্ব অন্যকে মারার কথা বলে, অন্যের উপর আক্রমণ করার কথা বলে, আমরা সেই হিন্দুত্বের পথে চলি না। আমাদের হিন্দুত্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের হিন্দুত্ব। বিজেপির ন্যারেটিভ গোটা দেশে আরএসএসের ঝান্ডা থাকবে, একই পতাকা থাকবে, গেরুয়া পতাকা না। আমাদের দেশে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আরএসএস তার সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন তো করেইনি, এমনকি 70 বছর পরে যখন আরএসএসের সদর দপ্তরে দুজন ব্যক্তি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তারাও আরএসএসেরই সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে জেলে পুরেছিল আরএসএস। যারা দেশের পতাকাকে মানে না, যারা দেশের সংবিধানকে মানে না, এই দেশ তাদেরকেও মানবে না। বাংলা ওদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে। বাংলা দখলের স্বপ্ন ওদের কিন্তু এখনও যায়নি। বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে, বাঙালিকে বেনাগরিক করিয়ে, বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়ে যারা ভাবছেন ফায়দা লুটবেন, প্রতিটা হয়রানির জবাব বাঙালি কিন্তু দেবে। সংবিধান যারা বদলাতে চেয়েছে, যারা বলেছিল আপকি বার 400 পার, ভারতবর্ষের মানুষ তাদের 240-এ আটকে দিয়েছে। ভোট চুরি করতে না পারলে 140ও পেরোতো না। আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর বাংলার মানুষ লড়াইটা বুঝে নিতে জানে। এই বাংলা ব্রিটিশকে তাড়িয়েছে, যারা বাঙালির উপর অত্যাচার করছে তাদের তাড়াতে বাংলার 2026-এর এপ্রিল মাসের বেশি হয়তো সময় লাগবে না। ভালো থাকুন সবাই। সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। ঐক্যবদ্ধ থাকুন। দেশ বাঁচুক, সংবিধান বাঁচুক। সংবিধান বাঁচলেই দেশ বাঁচবে। জয় ভারত, জয় সংবিধান, জয় হিন্দ,
জয় বাংলা। ভালো থাকবেন সবাই। যদি বক্তব্যের সাথে সহমত হন, লাইক শেয়ার তো করবেনই, বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আজ এই পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।